বুঝছেন ক্লাস। এবার আমরা অ্যাট এবং ইন স্যার এগুলো কি করেছেন স্যার? বলছি সুবিধা এগুলো। যদি একটা ছোট জায়গার মধ্যে যদি কেউ বসবাস করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাট হবে। যদি কোনো একটা বড় জায়গার মধ্যে যদি বসবাস করে তাহলে সেটা ইন হবে। যেমন কি আই লিভ অ্যাট সিউড়ি, মানে আমি সিউড়িতে বসবাস করি, তাহলে অ্যাট মানে কি তে, ইন মানে কি তে, ইন মানেও তে। যেমন এখানে দিয়েছে আই লিভ ইন কলকাতা, মানে আমি কলকাতাতে বসবাস করি, তাহলে কলকাতা যেহেতু একটা ছোট শহর নয়, কলকাতা অনেকটা বড় শহর। হ্যাঁ, ৩টে গ্রাম থেকেই কলকাতা হয়েছিল এবং এটা আমাদের ইন্ডিয়ার ফার্স্ট ক্যাপিটাল ছিল। তো আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন দিল্লি, কারণ দিল্লিটা একটা বড় শহর, তাই তো, একটা বিশাল বড়, এবং যেহেতু বড় সেহেতু ইন। যদি ছোট হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে অ্যাট ইউজ করবো, যেমন আই লিভ অ্যাট সিউড়ি ইন বীরভূম, তাহলে বীরভূমটা যেহেতু একটা কি বড় বড় জায়গা, সেই জন্য অবশ্যই ইন ইউজ করেছি। কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি এখানে আসি যে অ্যাট সিউড়ি, সিউড়ি ছোট, আই লিভ অ্যাট বোলপুর, তাহলে বোলপুরটা ছোট, আই লিভ অ্যাট সাতরিয়া, তাহলে সাতরিয়াটা ছোট। তাহলে ছোট যদি জায়গা হয় তাহলে অবশ্যই অ্যাড ইউজ করবো। এবার যদি বিশাল বড় একটা গ্রাম হয় তাহলে অবশ্যই ইন ইউজ করবো। তাহলে আই লিভ ইন, যদি ফর এক্সাম্পল একটা গ্রামের নাম যদি বিশালপুর হয় তাহলে আই লিভ ইন বিশালপুর, বিশালপুর যদি বিশাল বড় একটা গ্রাম হয় তাহলে অবশ্যই ইন ইউজ করবো। ছোট যদি একটা গ্রাম হয় তাহলে কি ইউজ করবো? অবশ্যই অ্যাট ইউজ করবো। এখানেই অ্যাট এবং ইনের তাৎপর্যটা। বেশ, এবার আমরা চলে এসেছি বাই উইথ আর ইন। বাই মানে কি কোনো ব্যক্তির দ্বারা কোনো যদি কাজ হয় তাহলে সেক্ষেত্রে বাই ইউজ করা হয়। তাহলে বাই মানে কি দেখে নেই, দা ইমেজ ওয়াজ মেড বাই হার, তাহলে ইমেজটা তার, হার মানে কি তার, তাহলে ইমেজটা তার দ্বারা তৈরি হয়েছিল। তাহলে বাই মানে আবারও বলছি কোনো ব্যক্তির দ্বারা যদি হয় তাহলে অবশ্যই বাই ইউজ করব। উইথ মানে কি কোনো বস্তুর দ্বারা বোঝাতে অবশ্যই ইউজ করব। যেমন কি দা ইমেজ ওয়াজ মেড উইথ ওয়াটার কালার, তাহলে ইমেজটা ওয়াটার কালার দ্বারা, মানে ওয়াটার কালারের দ্বারা হয়েছে। তাহলে বস্তু যদি হয়, বস্তু মানে কি যেটা লাইফলেস, যেটার মধ্যে প্রাণ নেই, সেটাকে আলটিমেটলি বস্তু বলা হয়। আর ব্যক্তি মানে কি যার প্রাণ আছে, যে উত্তেজনায় সারা দেয়, যার মান বা হুঁশ কিছু আছে, তাকেই আলটিমেটলি ব্যক্তি বলা হয়। তাহলে কোনো ব্যক্তির দ্বারা যদি বোঝাই তাহলে অবশ্যই সেক্ষেত্রে বাই, কোনো বস্তুর দ্বারা যদি হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে উইথ ইউজ করবো। যেমন কি দ্য বাস ওয়াজ মেড বাই দ্য ইঞ্জিনিয়ার, তাহলে দা বাস মানে কি বাসটি, দা শব্দের অর্থ টি, দা শব্দ অর্থ কি টি, যেমন কি দা বুক মানে কি বইটি, দা হাউস মানে কি ঘরটি, তাই না, বা বাড়িটি। তাহলে দা বাস ওয়াজ মেড বাই দা ইঞ্জিনিয়ার্স, মানে বাসটি ইঞ্জিনিয়ার্সদের দ্বারা তৈরি হয়েছিল, আর কিছু না। তাহলে ইঞ্জিনিয়াররা যেহেতু মানুষ, যেহেতু তার প্রাণ আছে, সেজন্য অবশ্যই আমরা এখানে ইউজ করছি বাই। আবার এই ক্ষেত্রে দা বাস ওয়াজ মেড বাই ইঞ্জিনিয়ার্স উইথ অ্যালুমিনিয়াম, তাহলে এক্ষেত্রে আমরা ইউজ করছি, দেখো উইথ বলেছি, অবশ্যই উইথ এর ইউজটা এখানেই আছে। তাহলে বাস ওয়াজ মেড বাই দ্য ইঞ্জিনিয়ার্স, তাহলে বাসটি ইঞ্জিনিয়ার্সদের দ্বারা তৈরি হয়েছিল উইথ অ্যালুমিনিয়াম, কি দিয়ে, কিসের, মানে আবার উইথ অ্যালুমিনিয়াম নাকি অ্যালুমিনিয়াম দিয়ে, তাহলে অ্যালুমিনিয়াম দিয়ে ইঞ্জিনিয়ার্সদের দ্বারা বাসটা তৈরি হয়েছিল। নেক্সট আমরা আসছি দা বাস ওয়াজ মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে ইন মানে কি কোনো একটা জায়গা যদি বোঝাই তাহলে অবশ্যই কোনো একটা জায়গার মধ্যে যদি কোনো কিছু তৈরি হয় তাহলে অবশ্যই ইন। যেমন যে কোনো মোবাইলের পেছনে দেখবে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, ঠিক আছে, মেড ইন ভিয়েতনাম, মেড ইন আমেরিকা। তাহলে দা মোবাইল ওয়াজ মেড ইন চায়না। প্রতিটা মোবাইলের পার্টস কি কিন্তু চায়না, অ্যাপেল বলো আর যে কোনো বলো, কারণ চায়নার মতো হার্ড ওয়ার্কার্সরা খুবই কম পাওয়া যায়। চায়না কোনোদিন কোনো কাজ পোস্টপোন করে না, তারা প্রিপোন করে নেয়, এবং তারা খুব ফাস্ট ওয়ার্কার্স, তারা আজ করছি করবো, যে মানুষ ভাবে যে কাজটা করছি করবো এ হবে হয়ে যাবে, তাহলে সেই মানুষের কাজ কোনদিন হবেই না আলটিমেটলি। একটা সময় আসবে তখন সে ভাববে যে না এখন ভালো লাগছে না, পরে দেখবো, স্যার ভিডিও আপলোড করেছে আমি পরে দেখবো, পরে দেখতে 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 এমন একটা পর চলে আসবে যখন কিছু শেখাই যাবে না আলটিমেটলি। তাহলে মোবাইল ওয়াজ মেড ইন চায়না, তাহলে মোবাইলটি চায়নাতে তৈরি। তাহলে যেহেতু কোনো জায়গা যদি বোঝায়, আবার বলছি জায়গাতে মধ্যে যদি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা ইন ইউজ করবো। দ্য বাস ওয়াজ মেড ইন ইন্ডিয়া, তাহলে বাসটি ইন্ডিয়া তে তৈরি হয়েছে, তাই তো। তাহলে কোনো জায়গা যদি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে ইন। আর যদি কোনো বস্তু দিয়ে যদি জিনিসটা তৈরি তাহলে সেক্ষেত্রে অবশ্যই উইথ ইউজ করবো। এবং বাই মানে কি কোনো ব্যক্তির দ্বারা যদি বোঝা হয় তাহলে সেক্ষেত্রে বাই। তাহলে বাই মানে আবার বলে দিই এখানে ব্যক্তি, আর উইথ মানে হচ্ছে বস্তু, আর ইন মানে হচ্ছে জায়গা। এখানেই আজকের ক্লাস এইটুকুই, এবং তোমরা এই প্রিপোজিশনের ইউজ গুলো বারবার করে দেখে নাও, এক্সাম্পলস গুলো দেখো, বই খাতা নিয়ে বসো এবং সেখানে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেকশন আসবে, কারণ আমি মনে করি প্র্যাকটিস ছাড়া কোনোদিন কোনো কিছু হয় না। চলো ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম। বাবু দেখি, পাওয়াটা দেখি।